হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমরা এখানে চলে এসেছি দুজনে সাজুগুজু করে। আমরা আজকে চলে যাব শ্রীরামপুর। আর যাওয়ার কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবেন। আমি এখানে দিদিভাইকে শেখাচ্ছিলাম যে কীভাবে লাভ করতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি দিদিভাইও চেষ্টা করছিল আর আমি নিজেও ভুলে গেছিলাম যে কীভাবে করে। আর কিন্তু হেরে যাওয়া যাবে না, তাই জন্য মাথায় চাঁটা মেরে এখন আমরা চলে যাবো রসুলপুর স্টেশনে। তারপর ট্রেনের মধ্যে চেপে পড়েছি। মেয়েটাকে দেখো ঝুলঝুল করে ঘুমাচ্ছিল, এই দেখো ঘুমিয়ে পড়েছে, আবার কিন্তু উঠে পড়বে, এক্ষুনি পক করে উঠে পড়বে। যাই হোক, এই দেখো একদম উঠে পড়েছে। তারপরে ওর চোখ বন্ধ খোলা দেখতে দেখতেই চলে এলাম শ্রীরামপুর। আর শ্রীরামপুর চলে আসার পরেই দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি ভিড় ছিল। এটা যদি দেখে কেউ মনে করো যে অনেক ভিড়, তাহলে কিন্তু খুবই ভুল ভাবছো, কারণ শ্রীরামপুরের ভিড় একবার বিখ্যাত ভিড় লাগে আমার যখন সকালবেলা আমি আগে যেতাম। আর তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম নগার মোড়। তো নগার মোড় থেকেই আমরা চলে যাব একটা জায়গা যেটার জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম, যেটা হচ্ছে জুডিও। আমরা চাইছি যে বর্ধমানেও যেন একটা জুডিও হোক, তাহলে কিন্তু অনেক শান্তিতে থাকতে পারবো, কারণ রিজনেবল প্রাইসে প্রথম কথা পাওয়া যায়। আর মানে কি বলবো, জিনিসগুলো দেখতেও সুন্দর। তাহলে আমাদেরকে এই 1.5-2 ঘন্টা জার্নি করে আমার মনে হয় না যেতে হবে। আর এই জামাগুলো দেখতেই পাচ্ছ, এগুলো 599, 699, কোনো জামা 999, 799 মিলিয়ে ছিল। আর জিন্সও ওইরকমই প্রাইস ছিল। আর এই জুতোটা দিদিভাই ভালো লাগছিলো। এই জুতোটার দাম ছিল মনে হয় 299, মানে 300 টাকা। আর এই টপটার সাথে এই জিন্সটা আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম, আর এই ওয়ান পিসটাও ট্রায়াল দিয়ে দেখছিলাম, যদিও এই ওয়ান পিসটা আমি নিইনি। আর জিন্স টপটার ব্যাপারটা পরে বলবো, তোমরা দেখে নাও যে পুরো শপিং মলটা কেমন ছিল। যদি আমাদেরকে খানিকক্ষণের পর থেকে বলা হয়েছিল যে ওখানে কোনোরকম কোনো শ্যুট নেওয়া যাবে না। আর এই আমাদের তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ঠিক আছে। আর তারপর আমরা ভাবলাম মোমো খাবো। এদিকে দেখলাম 7:40 ট্রেন, আর বাজছে তখন 7:25। তো তখন আমরা এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে যে একটা ঠান্ডা জলের বোতল, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা আচারি পনিরের হচ্ছে স্যান্ডউইচ, যেটা খেতেও খুব একটা খাস লাগছিল না। 40 টাকা দাম নিয়ে নিয়েছিল, যদিও সেই তুলনায় আমার ভালো লাগেনি, আর সেই জন্য আর নিতে আমাদের ইচ্ছাও করেনি, আর অত পয়সাও নাই, পরিষ্কার কথা। তারপরে আমরা ট্রেনে উঠে পড়ি। তারপরে আমরা এই মাখাটা খেয়ে নিই। এটা যথেষ্ট ভালো ছিল খেতে, আমার মনে হয় ওটার থেকে অনেক বেশি হেলদিও ছিল, যদিও কাটাকাটি জিনিস তো তার থেকে মানে সেটাই হলো কথা। তারপর আমরা চলে আসছি এখন ট্রেনে করে। আর আমরা কি জামা কাপড় কিনলাম মানে জুডিও থেকে, প্লাস হচ্ছে যে আমরা আরও কিছু শপিং করতে চলেছি, অনলাইনে করব বা আরও কোথা থেকে যেগুলো যা কালেক্ট করব সব কিছুর ভিডিও নিয়ে কিন্তু আমরা একদিন আসব। আর ফাইনালি এখন দেখতে পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি। আর টোটো স্ট্যান্ডে দেখতে পাচ্ছ কত টোটো, আসলে একটা টোটো ছিল না, একটাই টোটো ছিল। তো সেটা করে আমরা বাড়ি চলে আসি। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি। আর আমাদের এখন মানে ছুটি দিয়েছিল 11 তারিখ পর্যন্ত, মানে এখনও ছুটিটা আছে, কিন্তু তার মাঝেই আমাদের হচ্ছে প্রতিদিন 3-4টে করে ক্লাস হচ্ছে অনলাইনে। মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো সবসময় তো আর ক্লাস করা পসিবল নয়, তো ক্লাস করা শুনতেই আমি তার মাঝে আমার মনে হয় যে আমি লস্যি খাবো, ঠিক আছে। একটা ক্লাস হচ্ছিল 1.5 ঘন্টা ধরে, তো আমি বুঝতে পারছিলাম না সেটা কখন শেষ হবে, গতিমতি বুঝতে পারিনি, তো তাই জন্য শুরু করে দিই। প্রথমে লস্যিটা যে পরিমাণ ঘন হয়, তো আমি ভেবেছিলাম যে আমি বুঝতে পারছিলাম না কী করবো। তারপরে ভাবলাম যে না, একটু বেশি করে জল দিই, তাহলে লস্যিও খাওয়া হবে আর আইসক্রিমও খাওয়া হবে। তারপরে আমি এই কন্টেনারটা খুঁজে পাই আইসক্রিম রাখার, যদিও ওটা আমি আগের বছর বানিয়েছিলাম। তো আমি মানে ট্রাই করার জন্যই নিয়ে আসি, কারণ হচ্ছে যে এই লস্যি আইসক্রিমগুলো খেতে না আমার খুব ভালো লাগে। আর পেপসিগুলোকে না আমি দাঁড় করাতে পারি না, প্রতিদিন ওরা চলে যায়। আর তাই জন্য ভাবলাম বাড়িতে যখন দই রয়েছেই তো বানিয়ে নিই। এটা রেসিপিটা ছিল মেনলি চিনি দিয়েছিলাম, এলাচ দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম। এবার যারা মিষ্টি দই কিনে আনবে তাদের জন্য আরও ভালো, তাদেরকে চিনিটা খরচা করতে হবে না। যারা মিষ্টি দই কিনে আনবে না তারা 5 থেকে 6 চামচ দেবে, তারপরে মিক্সিতে ঘোরাবে। তারপর যদি দেখো একটু টেস্ট করে দেখবে, যদি মিষ্টতা না আসে তখন তোমরা আর 1-2 চামচ দিয়ে দেবে। কারণ ওইভাবে মেজারমেন্ট করে না, যতই আমরা বলে দিই কে কখন কতটা দই নিচ্ছে বা কে কখন কতটা, কার চামচ কেমন দেখতে আমরা তো এখান থেকে বলতে পারি না। তাই আমার মতে মানে মেজারমেন্টটা নিজে করাটাই বেটার, কারণ কারোর মুখে তুমি শুনে কতদিনই বা করবে, কোনো না কোনো দিন তো তোমাকে নিজেকেও শিখতে হবে। আর তারপরে হচ্ছে যে এইটা ফার্স্টে আমি বুঝতে পারছিলাম না কতটা দেবো, সেজন্য আমি ভর্তি করে দিয়েছিলাম, মানে দেখতেই পাচ্ছ পুরো ভর্তি। কিন্তু তারপরে আমার নিজেরই মাথায় আসে যে যদি আমি এটা ভর্তি করি, যখন আমি অ্যাকচুয়ালি বের করবো তখন হচ্ছে কিন্তু জিনিসটা বেরোবে না, তখন মানে অনেক প্রবলেম হতে পারে, তখন হয়তো আইসক্রিমটাই ভেঙে যাবে। তাই জন্য আমি আবার মানে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি সব কটা বসে ভর্তি করেছি খেপার মতো। তারপর আবার আমি সব কটাকে চামচা করে তুলে এই দেখো এটা এইরকম ব্যাপারে এনেছি। তো তোমরাও এইভাবেই দেবে, মানে এইটার ওপরে লেভেলটার ওপরে যেন তোমরা দেবে না, তাহলে কিন্তু জিনিসটা মানে উঠতে চাইবে না বা খারাপ হয়ে যাবে। আর এইভাবেই প্রথমে আমি ফ্রিজে, এটা তোমরা মোটামুটি চেষ্টা করবে মানে 25 ঘন্টা রাখার কি 20 ঘন্টা, মানে আমি এটা 12টায় করেছি।
যতক্ষণ বেশি রাখতে পারবে ততই ভালো। আর তারপরে এটা আইসক্রিমটা আমার বানানোর পরে যেটুকু আমার বেঁচে ছিল ওর মধ্যে আমি আরেকটু ঠান্ডা জল দিয়ে দিই, আর তার সাথে দিয়ে দিই বরফের কিউবগুলো। তোমরা কিন্তু মানে বরফের কিউবের জন্য একটা বক্স পাওয়া যায় যেটা ঢাকনা লাগানো, সেইটারই আমি কিনেছিলাম অ্যামাজন থেকে মনে হয় মেবি। তো মানে খুবই ভালো, দেখতেই পাচ্ছ কিউবগুলো কত পরিষ্কার রয়েছে, আর এগুলো শরীরের জন্যও ভালো। আর একটা জিনিস কি জানো তো, যে কেউ যদি ঠান্ডা জল ডাইরেক্ট ফ্রিজ থেকে খায় তার থেকে যদি কেউ গরম জলে বরফ দিয়ে খায় সেটা কিন্তু অনেক ভালো। আমি এটা শুনেছি, আর আমি জানি না, আমার মনে হয় এটা সত্যিই ভালো। আমি শুনেছি না, আমি মনেও করি, কিন্তু সবসময় সেটা পসিবল হয় না। আর আমি এখন লস্যিটার মধ্যে দিচ্ছি, লস্যিটা যদিও আমি ঠান্ডা জল দিয়েছিলাম তার সাথে আমি আবার বরফটাও দিয়েছি, যার জন্য খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল, কারণ প্রত্যেকটা সিপে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসছিল। আর আমি মানে খুবই ঘন করে যে বানিয়েছি সেটাও তো নয়, প্রথমে কারণ হচ্ছে আইসক্রিমগুলো দিয়েছি, তারপর আমি আরেকটু জল দিয়েছি যাতে সবাই মানে সবাই পায়, ঠিক আছে। মানে আমি এমন কম করলাম যে আমি একাই খেতে পারলাম, সেটা করলে তো হবে না। আর পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ আইসক্রিম কিন্তু আমি বের করে নিয়েছি অনেকক্ষণ পরেই বলতে পারো, সকালবেলা মানে কি 7টা তো নয়, ওই ধরো 11:30 12টার সময় আমি বের করেছি আইসক্রিমগুলো। আর এর মাঝে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে যে ডাইরেক্ট কিন্তু তোমরা যদি বের করে ভাবো যে আমি যেমন করে টানাটানি করছি তারপরে হয়তো বেরিয়ে যাবে, সেরকম করলে কিন্তু বেরোবে না। তোমাদেরকে ফার্স্টে কিন্তু মানে জল দিতে হবে, ঠিক আছে। মানে এইটার ওপরে ফার্স্টে তোমাদেরকে একটু জল দিয়ে রাখতে হবে, উপর নিচে একটু উল্টে পাল্টে জল দেবে, তারপর 1-2 মিনিট রাখবে, তারপরে গিয়ে তোমরা জিনিসটাকে বের করবে। কারণ প্রথমে যদি তোমরা ভটাং করে টানাটানি করে বের করতে যাও ফ্রিজ থেকে বার করার পরেই, তাহলে কিন্তু বেরোবে তো নাই, উপরন্ত ডান্ডি যাবে ভেঙে, আর তখন কিন্তু ওই ভাঙাচোরা আইসক্রিমই তোমাদেরকে খেতে হবে, যেটা কিন্তু আমার সাথে হয়েছে আগে। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের রেডি। আর এই জিনিসটা কিন্তু তোমরা অনেক সময় হয় যে মানুষ ভাবে প্রথমবারই করে ফেলবো, প্রথমবারই কিন্তু হয় না, বুঝে শুনে নিজেরা করবে, সুন্দরভাবে হবে। আর আমি দিদিভাইকেও ট্রাই করতে দিয়েছিলাম, দিদিভাইয়ের অনেক ভালো লেগেছিল, কিন্তু গরমে এটা ট্রাই করো, দেখো ট্রাই করে জানিও কেমন হয়েছে। আর আমার ভিডিওর চ্যানেলটা কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।